রোজ একই রকম রেসিপি না খেয়ে মাঝে মধ্যে কই মাছের একটু ভিন্ন রকম রেসিপি তৈরি করলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আজকে একেবারে সহজ আর সিম্পল রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আর এভাবে করে কই মাছ রান্না করলে কিন্তু খুবই মজা হয় খেতে। আর আশা করছি আপনাদের কাছেও কিন্তু ভালোই লাগবে। সেজন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 3 চামচ সাদা সরিষা আর 1 চামচ কালো সরিষা, সাথে দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ। এবার সব কিছু একসাথে আমি 10 মিনিট মতো ভিজিয়ে রাখবো। এভাবে ভিজিয়ে রাখলে কিন্তু সরিষাটা বেশ নরম হয়ে যায় আর বাটতেও খুব বেশি অসুবিধা হয় না। খুব সহজেই কিন্তু খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে যায়। সাথে 1 চামচ লবণ দিয়েছি। এভাবে কাঁচামরিচ আর লবণ দিয়ে যদি বাটা হয় তাহলে কিন্তু সরিষাটা একটুও দিতে হবে না। আর সাথে নিয়ে নিয়েছি আমি এখানে কই মাছ। কই মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর সেখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর একটু হলুদ। সাথে 1 চামচ সরিষার তেলও দিয়েছি। তেলটা দিয়ে যদি একটু ম্যারিনেট করে রাখা যায় তাহলে ভাজার সময় কিন্তু খুব বেশি তেল ছিটে আসে না। এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর মাছের গায়ে কিন্তু আমি ছোটো ছোটো করে একটু কেটে দিয়েছি। এভাবে কেটে দিলে মাছের ভিতর কিন্তু সব মশলা ভালোভাবে পৌঁছাতে পারে। মাছগুলোকে এবার মাখানো হয়ে গেলে এক সাইডে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। আর বাটিতে যে সেই ভিজিয়ে রাখা সরিষাটা আমি পেস্ট করে নিয়েছি খুব ভালো করে। আর তারপর সেখানে একটু জল দিয়ে তারপর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার এটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। সরিষার খোসা কিন্তু মুখে পড়লে তিতা লাগে, এজন্য সরিষার খোসাগুলোকে এভাবে ছেঁকে অবশ্যই ফেলে দেবেন। তাহলে দেখবেন ঝোলটাও খুব সুন্দর স্মুথ হবে। আর এরকম খোসাও কিন্তু তরকারির ভিতরে থাকবে না। আর সরিষা বাটা দিয়ে যে কোনো রেসিপি করার ক্ষেত্রে অবশ্যই সাদা সরিষার পরিমাণটা বেশি রাখবেন। তাহলে দেখবেন সরিষা বাটা দিয়ে তরকারি রান্না করলে আর একটু তিতা হবে না, কারণ কালো সরিষাটা একটু ঝাঁঝ বেশি হয়ে থাকে। তো সরিষাটাকে কিন্তু আমি খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি। এবার রান্নায় চলে যাচ্ছি। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। এবার তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। তো তেলটা কিন্তু এই পর্যায়ে খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এবারে ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে এপিটোপিট করে খুব ভালোভাবে ভেজে নেব। আর মাছগুলোকে কিন্তু খুব বেশি কড়া করে ভাজারও প্রয়োজন নেই। অল্প আঁচে 5 মিনিট মতো একটু এপিটোপিট করে ভেজে নিলেই হয়ে যাবে। খুব বেশি যদি কড়া করে ভাজা হয় তাহলে কিন্তু কই মাছের আসল স্বাদটাই থাকবে না আর তখন খেতেও ভালো লাগবে না। এজন্য অবশ্যই চেষ্টা করবেন একটু মাঝারি আঁচে অল্প কিছুক্ষণ টাইম ধরে ভেজে নেওয়ার। তো মাছগুলো কিন্তু আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার তুলে এক সাইডে রেখে দিচ্ছি। তো এবারে মাছগুলোকে রান্না করে নেওয়ার জন্য আমি কড়াইতে আরও বেশ খানিকটা তেল দিয়ে দেবো। তো তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি রঙের জন্য একটুখানি হলুদ দিয়ে দেবো। এখানে 1/2 চামচ মতো হলুদ অ্যাড করেছি। এভাবে তেলে হলুদ দিলে কিন্তু তরকারির কালারটা খুবই সুন্দর আসে। হলুদের কাঁচা গন্ধটা চলে গেলে তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পেঁয়াজ বাটা। এবার পেঁয়াজ বাটাটাকে আমি তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধটা চলে যায়। তো কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এখানে সামান্য একটু দিয়ে দিয়েছি লবণ। আর সেই সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা মিলে 1 চামচ মতো অ্যাড করেছি। আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা বাটা। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ মতো শুকনো মরিচ বাটা। ঝালটা অবশ্যই আপনারা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। যদি ঝালটা একটু বেশি খান তাহলে অবশ্যই আরও একটু বাড়িয়েও দিতে পারেন। তবে আমার এরকমটাই ঠিক আছে, এজন্য আমি 2 চামচ মতোই দিলাম। এবার সব মশলা একসাথে অল্প অল্প করে জল দিয়ে 3-4 বার খুব সুন্দরভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না সবগুলো মশলার কাঁচা গন্ধ চলে যায়। তো এই পর্যায়ে কিন্তু আমার মশলাটা থেকে ভালোভাবে তেল ছাড়তে শুরু করেছে। আর তখন বুঝতে হবে যে মশলার কষানোটা একেবারেই পারফেক্ট আছে। তো রান্নার এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আর মাছগুলো দিয়েও খুব সুন্দরভাবে এপিটোপিট করে আরও কিছুক্ষণ মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। যে কোনো তরকারি রান্নায় কিন্তু মশলা কষানোটা পারফেক্ট হলে তরকারির টেস্টটা খুবই ভালো হয়। যদি মশলা থেকে কাঁচা গন্ধ বেরোয় তাহলে কিন্তু তরকারি খেতে একটুও ভালো লাগে না। এই জন্য অবশ্যই একটু সময় নিয়ে এ পর্যায়ে মাছগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি যে সরিষার পেস্টটা বের করে রেখেছিলাম জল দিয়ে, সেটা এখানে দিয়ে ভালোভাবে আরও একবার মাছের সাথে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য যাতে মাছের সাথে মশলাটা খুব ভালোভাবে কুক হয়। এবারে মিডিয়াম হিটে আমি 5 মিনিট মতো মাছগুলোকে ঢেকে ঢেকে খুব ভালোভাবে রান্না করে নেব। আর সাথে একটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি মাঝখান দিয়ে ভেঙে। এভাবে কাঁচামরিচটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এ পর্যায়ে আমার রান্না কিন্তু একেবারেই কমপ্লিট। আমি নামিয়ে সার্ভ করে নিচ্ছি। অবশ্যই একবার এভাবে সরিষা বাটা দিয়ে কই মাছ রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট হয়। এরকম আরও রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।